আমার মনে হয় কোনো ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করেছে যে আমার সাথে কথা বলবে না। আর তোমার চোখের সামনে আমিও আছি। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30। তো আমি ঘুম থেকে উঠেছি 8টার দিকে, বাট আমি এখনও ঘর থেকে বেরোইনি। তার কারণ আজকে সকালে ওঠার পর থেকে না আমার ব্রেনে একটা জিনিস চলছে, যেটা হচ্ছে তোমরা সবসময় কমেন্ট সেকশনে একটা কমেন্ট করতেই থাকো, যেটা হচ্ছে গৌরবদার সাথে প্র্যাঙ্ক করো। বাট আমার তো কখনো সেরকম প্র্যাঙ্ক করে হয়ে ওঠা হয় না, কারণ আমি সত্যি কথা বলতে প্র্যাঙ্ক করতে পারি না। বা আমি না ওরকম প্র্যাঙ্ক করা মানে কোথাও গিয়ে হয়ে যায় না একটু হার্টফুল কোনো কিছু একটা বা কিছু। মানে লাস্ট টাইম আমি গৌরবের সাথে প্র্যাঙ্ক করেছিলাম বলতে, যেটা হচ্ছে জোলো চিপস প্র্যাঙ্ক, যেটার ও তো আবার রিভেঞ্জও নিয়েছিল। বাট তারপর থেকে আমরা কোনো রকম কোনো প্র্যাঙ্ক করিনি কারোর উপর। বাট আমার এই বলতে পারো এই প্ল্যানিংটা কালকে রাতে ঘুমাতে ঘুমাতে মাথায় এসছে, না কখন এসছে জানি না, সকালে ওঠার পর থেকে হঠাৎ করে মনে হলো যে আমি গৌরবের সাথে একটা প্র্যাঙ্ক করি, যেটা হচ্ছে আজকে সারা দিনের জন্য আমি গৌরবকে ইগনোর করবো। আই মিন ইগনোরিং মাই বয়ফ্রেন্ড ফর 24 আওয়ার্স প্র্যাঙ্ক। এটা হচ্ছে আজকে আমি ওর সাথে করব। তো কতদূর কি করতে পারবো আমার সিরিয়াসলি কোনো আইডিয়া নেই, বা আদেও আমি পারবো কি না, বাট ট্রাই তো করব। তো এতক্ষণ ধরে আমি এটাই ভাবছি যে আমি কীভাবে করব, কি শুরু করব, বা ও সেটাই রিয়াকশান কেমন আসবে, খারাপ পাবে কিনা। তো আমি লাস্ট আধ ঘন্টা ধরে আমি এসবই ভেবে যাচ্ছি। তো ঠিক আছে, এত ভাবলে হবে না, চেষ্টা তো করে দেখতে হবে না, কারণ জিনিসটা আই থিঙ্ক মজা তো হবেই, যে দেখি না ও রিয়াকশান কী দেয়। তো আমি তো এখনও উঠে গেছি, বাট ঘর থেকে বেরোনি। বাট গৌরব উঠে গেছে, সেটা আমি অনেকক্ষণ আগেই টের পেয়েছি যে ওর গলার আওয়াজ পাচ্ছিলাম। তো দেখি বাইরের দিকে কি আগেও কি করছে। তো ফাইনালি আমি এখন যাচ্ছি হচ্ছে দরজার লক খুলতে, আর এবার থেকে তো শুরু হবে মানে আজকে সারা দিনের জন্য আমার নাটক স্টার্ট করা। তো আগে বেরিয়ে দেখি যে গৌরব কোথায়, কারণ ও তো ঘুম থেকে উঠে গেছে, আমি অলরেডি আওয়াজ পেয়েছি। দেখি এই ঘরে আছে কিনা। এই ঘরে নেই। ও আচ্ছা, এখানে। তো এখন গিয়ে তো ফার্স্ট আগে ভাবছি একটু কফি বানাবো, কারণ ব্ল্যাক কফি খাবো না মিল্ক কফি খাবো সেটা ভাবছি। কারণ কি হয় বলো তো, এই শীতকালে সকালে ওঠার পর না আমার ব্রেনে সবসময় এটা চলতে থাকে যে আমি ব্ল্যাক কফি বানাবো না মিল্ক কফি। কারণ শীতকাল সকালে মিল্ক কফি দিয়ে দিন স্টার্ট করতে তো খুব ভালো লাগে। তো ঠিক আছে, অসুবিধা নেই, আজকে ব্ল্যাক কফি খাই, কারণ একটু পরে ব্রেকফাস্ট করে নেবো, যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো এখন বানাবো ব্ল্যাক কফি, তো সেই কারণে এখন আগে ব্ল্যাক কফির জল গরম করতে বসাবো। আর আরেকজন তো আমায় আবার একটু কফি টফি বানাতে বলে সোফায় গিয়ে আবার বই পড়ছে। তার কারণ ও ভাবছে কি যে হয়তো আমি ব্লগ করছি, তো সেই কারণে হয়তো কথা বলিনি বা কিছু, নাকি বুঝতে পারিনি, আমি জানি না, যে খেয়ালই করেনি ব্যাপারটা। তো আমায় বলে গেছে ওর জন্য আবার এসপ্রেসো বানাতে, বাট আমি তো বানিয়েছি শুধু আমার জন্য কফি। আর শুধু আমার জন্য না, আমি এখন এই কফিটা ওর পাশে গিয়ে বসেই খাবো। তো মজাটা তো সেখানেই আসবে না যে ওর পাশে বসে কফি খাবো, বাট ওর সাথে কোনো কথা বলবো না। তো আমার তো এত হাসি পেয়ে যাচ্ছে, আমি জানি না কি করে কি করব। আর ওই যে আরেকজন বসে বসে বই পড়ছে। তো আমি তো কফিটা নিয়ে এবার যাই পাশে গিয়ে বসি। তো আজকে সকালে না একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আই থিঙ্ক বেশি, মানে কয়েকদিন যেমন একদমই ঠান্ডা লাগছিল না, নাকি আরেকটা কারণ হতে পারে। অন্যদিন সকাল সকাল ঘুম থেকে উঠে যাই তো, বাট আজকে একটু যেহেতু লেট করে উঠেছি, অনেক সময় হয় না লেট করে ঘুম থেকে উঠলে শীতটা একটু বেশি লাগে। তো একটা কফিতে চুমুক দিই, তাহলে আই থিঙ্ক ঠান্ডা লাগাটা কমে যাবে। আমার কফি কোথায়? রান্না করে রেখেছো? পারফেক্ট। আমার কফি কোথায়? তুমি আমার জন্য কফি বানাওনি? তুমি কি চাচ্ছ সকালবেলা কফি লাগে না? গরম গরম কফি খেলে গাটা গরম হয়ে যায়, কি হয় একদম গলায় এখান থেকে গরম গরম। আমার কফি কোথায়? ফুল বডি গরম হয়ে যায়। দেখি একটু ফোনটা ঘাটাঘাটি করে, এখন সকালে ওঠার পর থেকে আমার ফোন ঘাটাঘাটি করার টাইমই পাইনি। আমি এখানে বসে রয়েছি, তুমি কখন ঘুম থেকে উঠবে, তারপর দুজনে একসাথে কফি খাবো। ঠিক আছে, আমার জন্য কফি বানাতে হবে না, আমি এটা দিয়ে খাচ্ছি। এই যে ইনস্টাগ্রাম খুঁজে পাচ্ছি না কেন, কোথায় গেল আমার ফোনের মধ্যে ইনস্টাগ্রাম? পেয়েছি। সকালে আমার দরকার স্ট্রং কফি, আর তুই বানিয়েছিস নর্মাল কফি।
স্টিল শান্তি। ওটা খেয়ে নিলাম। আমার কফি কাপ কোথায় গেলাম? কি হয়েছে তোমার? কফি রাখলাম। এই যে কফি কাপ, এই যে খাওয়া কমপ্লিট হয়ে গেল নাকি ভুলে গেলাম? কেমন আজকাল ভুলে যাওয়ার রোগ হচ্ছে দেখি। মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। তো এবার তো আমি ভাবছি যে আজকে ব্রেকফাস্টে কি বানাবো, কারণ আমার কাছে ব্রেকফাস্টের এত অপশন থাকে না, কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝে উঠতে পারি না। স্যান্ডউইচ বানাতে পারি, কারণ অনেকদিন হয়ে গেছে আমি স্যান্ডউইচ খাই না। অ্যান্ড এই স্যান্ডউইচটা এত ফুলফিলিং হয়, তো তোমরা তো জানোই যে স্যান্ডউইচ আমার ফেভারিট। আর স্যান্ডউইচ দুদিন পর পর কিন্তু এত রাগ ভালো না। স্যান্ডউইচ ছাড়া কোনো কারণ ছাড়া কি জন্য রাগ? না, আজকে বানাই অ্যাভোকাডো টোস্ট এন্ড স্ক্র্যাম্বলড এগ, কারণ অ্যাভোকাডো তো अवेलेबल থাকেই ঘরে। আমার সাথে ইয়ার কি করছো? তো সেই কারণে ইয়ার কি কিন্তু আমি আর অনেক বেশি করতে পারি। ঠিক আছে, অ্যাভোকাডো টোস্ট। হ্যাঁ, তাহলে অ্যাভোকাডো টোস্ট আর স্ক্র্যাম্বলড এগ খেলে একদম হেলদি ভাবে জিনিসটা স্টার্ট হবে। আর দিনটা যদি হেলদি ভাবে স্টার্ট হয় না, সারা দিনটা খুব ভালো যায়। তো দেখি কথা কি বলছি, গিয়ে এখন ব্রেকফাস্ট প্রিপেয়ার করি। তো এই যে আমার তো ব্রেকফাস্ট প্রিপেয়ার করার ডান। তো বানিয়েছি আজকে অ্যাভোকাডো টোস্ট এন্ড তার সাথে স্ক্র্যাম্বলড এগ। তো আমি তো ভাবছি ব্রেকফাস্টটা 2 মিনিট পরে করব, তার আগে একটু ব্রেকফাস্ট করতে করতে ভাবছি কিছু একটা পডকাস্ট বা কিছু দেখবো। তো দেখি আগে ফোনটা কোথাও একটা সেট করি, করে ল্যাপটপটা খুঁজি কোথায়, দেন বসি ওটা দেখতে। এখন তো ট্রাইপডও খুঁজে পাচ্ছি না, ট্রাইপডও কোথায় গেল? তো আমি ল্যাপটপ তো কোথায় রেখেছি সেটা খুঁজে পাচ্ছি না। তো সেই কারণে এই যে তোমার ল্যাপটপ, এই যে তোমার চোখের সামনে ফোন ঘাটতে ঘাটতে ব্রেকফাস্ট করছি। আর তোমার চোখের সামনে আমিও আছি। এত পারফেক্ট। আমার ব্রেকফাস্ট প্লেট কই? দারুণ হয়েছে খেতে খাবারগুলো। আমার অ্যাভোকাডো খাচ্ছে আমাকে না দিয়ে। কিছু একটা না দেখতে থাকলে না খাওয়াটা ঠিক আমার কমপ্লিট হয় না। আমার খাওয়াটা কিরকম বলো তো, একটু খাবো, একটু ইয়ে করবো। তুমি কি তো অরিগানো দিয়েছো? এই কি, আমি 2টা অ্যাভোকাডো টোস্ট বানালাম না? এই যে আমি খাচ্ছি একটা তাহলে খাওয়াই না তো অলরেডি। সকাল সকাল ইয়ার্কি বাচ্চা দেখো। আমার ভালো লাগছে না, কেন কি আমি সব ভুলে যাচ্ছি। আমি ল্যাপটপ কোথায় গেছি মনে করতে পারছি না। আরে এই যে তোমার ল্যাপটপ, আর এই দেখো এই যে আমি তোমার বানানো অ্যাভোকাডো টোস্ট খাচ্ছি। অ্যাভোকাডো নাকি উধাও হয়ে গেছে। কথা বলবে না তো? কথা বলবে না তো? বলতে হবে না। এবার আমি কথা বলবো না 7 দিন। কথা না বলে না বলো, অসুবিধা নেই। খিদে পেয়েছিল, কথা বলতে হবে না। আর ব্রেকফাস্ট যান, বেরোলাম। তো গৌরব তো আজকে আমার উপর রাগ করে ব্রেকফাস্ট করে একবারে চলে গেছে ফ্যাক্টরিতে, আর এখনো তো আসেনি। তো ওর আসতে একটু টাইমও লাগে। এটা মানে পুরোটা যে বলবো আমার উপর রাগ করে সেটা না, আমায় 2বার ফোনও করেছিল, বাট আমি তো ফোনও রিসিভ করিনি। আর এখন আমি বসেছি হচ্ছে এখানে আজকের লাঞ্চ প্রিপেয়ার করতে। তো লাঞ্চের জন্য তো আমি আজকে বানাচ্ছি নুডলস। আর আমি সত্যি বলি, সকালে কফি একা বানিয়েছি, অ্যাভোকাডো টোস্ট একা বানিয়েছি, বাট নুডলসের ক্ষেত্রে আমি সেটা করবো না। নুডলস আমি দুজনের জন্যই বানাবো। আর গৌরব তো আনহেলদি খাবে না, তো সেই কারণে আমি আজকে বানাবো হচ্ছে মিলেট নুডলস। মানে হয় না, ইনডাইরেক্টলি ওর ফেভারিট খাবারগুলোই তো আমি আজকে বানাচ্ছি। সকালে অ্যাভোকাডো টোস্ট, যেটা ওর ফেভারিট, মানে মেনলি অ্যাভোকাডো টোস্ট তো আমি খাই ওর জন্য। আর তারপরে এখন নুডলস বানাবো। আর নুডলসটা আমি কি করে বানাবো, একটু পরিমাণে বেশি বানাবো, বানিয়ে আমারটা আমি নিয়ে তো বসে পড়বো, আর ওরটা আমি কড়াইয়ের মধ্যে রেখে দেবো। মানে ও আসার পর সেরকম কিছু একটা প্ল্যানিং করে, যাতে, কারণ ওকে ছাড়া আমি আর খেতে পাচ্ছি না, যে আমি ওকে ছাড়া আবার খাবো সেরকম পসিবল না। বাট জিনিসটা প্রিটেন্ড ওর সামনে আমি এমন করবো যে আমি একা একা খাচ্ছি। আর দেখি একটুবার আন্টিকে দিয়ে আমি ওকে কল করাবো যে ও কখন আসবে বা কিছু, কারণ আমি তো ফোন করতে পারবো না। তো তার আগে ফটাফট লাঞ্চটা প্রিপেয়ার করে রাখি, কারণ টাইম লাগবে এগুলো বানাতে। তো এই যে আমি তো আজকে এই নুডলসটা বানাবো। তো এটা হচ্ছে মিলেট নুডলস, অ্যান্ড এটা আমিও আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো। আর গৌরবও তো এর আগে এটা কখনো ট্রাই করেনি। তো বানিয়ে দেখি কেমন হয়েছে। তো এখানে তো ভেজিস কাটার ডান। তো দেখি এবার ফটাফট রান্না স্টার্ট করি। তো আমি তো লাঞ্চ প্রিপেয়ার করে রেখে এসে ঘরে এসে ল্যাপটপে কিছু কাজ ছিল, তো সেটা করছিলাম। আর করতে করতে আমি হঠাৎ করে ঘুমিয়েও গেছি। মানে আমি খুব বেশি হলে 5 থেকে 6 মিনিটের জন্য ঘুমিয়েছি। লিটারেলি ওটুকুতে আমার চোখ ফুলে ফুলে এরকম, চোখ আর গাল আমার ফুলে গেছে এইটুকুর মধ্যে। তো যাই হোক,
গৌরব চলে এসছে, কারণ একটু আগে আমার তো হট করে ঘুমটা ভাঙলো কিসে, গ্যারেজের গাড়ির আওয়াজে। কারণ গৌরবের গ্যারেজতে এই রুমটার পিছনেই তো আওয়াজ পাওয়া যায়। তো আমি তো ফটাফট উঠেছি। তো দেখি এবার বাইরের দিকে যাই, কারণ গৌরব গাড়ি রেখে ঠিক এর সাথে কথা বলে আসতে তো 2 মিনিট টাইম নেবে। তো আমি বাইরের দিকে যাই, গিয়ে আবার স্টার্ট করি আমার নাটক করা গৌরবের সাথে। তো গৌরব তো ঘরে এসেই চলে গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে, আর আমি এই যে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। তো আমি তো এখন একদম কোনো কথা না বলে চুপচাপ খাবো, আর ওর জন্য খাবার আমি রেডি করে রেখে এসেছি, বাট আমি তো কিচ্ছু বলবো না। লাইক তো দেখি ও আসতে থাকুক, আমি বসে বসে খাওয়াটা এনজয় করি। আচ্ছা, আজকে লাঞ্চে নুডলস। নুডলসটা খেতে সিরিয়াসলি দারুণ হয়েছে। কি নুডলস এটা? অন্যরকম লাগছে খেতে। ভালো, ভাই একটু অন্যরকম লাগছে। কি এটা? কিসের? আটা ম্যাগি? তো প্রথমে ভাবছিলাম কি যে একটু চিকেন নুডলস বানাই, তারপর ভাবলাম না, চিকেন নুডলস একটু হেভি বা রিচ হয়ে যায়। আর এই আমার মনে হয় কোনো ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করেছে যে আমার সাথে কথা বলবে না। সকাল থেকে কি চলছে কিছু বুঝতেই পারছি না। আরে নুডলসটা তো প্রপার হেলদি। তোমার নুডলস আমি খেয়ে নিলাম সব। সকাল থেকে কি চলছে কিছু বুঝতেই পারছি না। আরে নুডলসটা তো প্রপার হেলদি। তোমার নুডলস আমি খেয়ে নিলাম সব। আর আজকে কি হয়েছে, যখন নুডলস আমি বানিয়েছি বুঝতে তো পারিনি, পরিমাণ একটু বেশি বানিয়েছি, মানে একার জন্য বানাবো হয়নি, একটু পরিমাণে বেশি বানানো হয়ে গেছে। অত তো হিসাব থাকে না মাপের। তো ভাবছি ঠিক আছে, অসুবিধা নেই, যেটুকু আছে ওখানে রেখে এসেছি, ডিনারে খেয়ে নেবো। তো ওই যে ওর ডিনারের নুডলস আমার কাছে, এই যে তোমার ডিনারের নুডলস। ওর কথা বলতে হবে না, আমার টাইম মতো খাওয়া পেয়ে গেলেই হলো। ডিনারের নুডলস ফিনিশ করে দিলাম। তো আজকে লাঞ্চটা তো একটু হেভি হয়ে গেছে, তো সেই কারণে খাওয়া দাওয়ার পরে না পেটটা এখনো ভর্তি ভর্তি আছে। মানে আমি এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম, বাট স্টিল হয় না যে মনে হচ্ছে যে পেটটা একটু ভর্তি বেশি। তাই ভাবছি যে এখন তাহলে গিয়ে একটু বিকেল বিকেল ছাদ থেকে ঘুরে আসি, কারণ ছাদের দিকের বিকেলের ভাইবসটা ভালোও লাগে দেখতে। আর সত্যি বলতে ঘরে একা একা এত বোর হচ্ছি না, ভালোই লাগছে না। আর আজকে সেরকম কিছু করারও নেই যে ঠিক আছে সেটা করে টাইম পাস করে নেবো বা কিছু করবো। তো সেখানে ভাবলাম যে ঠিক আছে তাহলে একটু গিয়ে হেঁটে আসি। হেঁটে আসলে কি হবে না, ওটাকে কি বলে, হ্যাঁ আমার একটা 10,000 স্টেপের তো টার্গেট থাকে, যে সেটাও কমপ্লিট হয়ে যাবে, আবার সাথে একটু হাঁটাও হয়ে যাবে, খাবারও হজম হয়ে যাবে। তো ঠিক আছে যাই একটু ছাদ থেকে ঘুরে আসি। আরেকজন মনে হচ্ছে পাগল হয়ে গেছে। তো সত্যি বলতে আমার এখন একটু খারাপই লাগছে, মানে হয় না ও যেহেতু জিনিসটা বুঝে উঠতে পারছে না, তো আমি ক্যামেরা অন করছি কথা বলছি, বাট ওই দিক থেকে ওর কথার কোনো অ্যান্সার করছি না, আর আমি কোনো রকম কোনো কথাই বলছি না। ওর আসে তো বাইরের আজকে বিকেলের বাইরের পরিবেশটা না বেশ ভালো লাগে, হয় না যে একটা বেশ সুন্দর ভাই। সবে যেহেতু সানসেটটা হয়েছে, আর এর আগে কদিন আগে কি হতো 4টে 4:30 বাজতে না বাজতেই সন্ধ্যা হয়ে যাচ্ছিল। এখন মিনিমাম 5:15। এখন বাজে কটা বাজে, এখন দেখি ঘড়িতে, এখন 5:06 বাজে, এখনো বাইরেটা বেশ ভালোই আলো আলো হয়েছে। তো দেখি একটু হাঁটা চলা করি, হয় না, না তো ভুঁড়ি বেড়ে যাবে, পেটের ভুঁড়ি বাড়তে দেওয়া যাবে না খাওয়া দাওয়া করে। হ্যালো, কি হয়েছে তোমার বলো, তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে আমাকে বলো। পাখি ডাকছে আকাশে, শীতকালে না বিভিন্ন টাইপের আকাশে পাখি সকাল থেকে শুরু করেছো, কি হয়েছে তোমার? তুই র্যাকেট খেলবে আজকে? তো বাড়ির মধ্যে থেকে দেখো 10,000 স্টেপ না বাড়িতে থাকলে হয় না, জিমে গেলে স্টিল হয়ে যায়, ট্রেডমিলে কিছুক্ষণ হাঁটা হয়, কিছুক্ষণ ইয়ে হয়, বাট বাড়িতে থাকলে না হতেই চায় না। ও সবে 2965, মানে 3000 হয়েছে। তো দেখি আজকে টার্গেট রেখেছি অ্যাটলিস্ট বাড়িতে থেকে 5 থেকে 6,000 তো কমপ্লিট করবোই। তো একটু হাঁটি চলি। পাগল হয়ে গেছে আজকে, মাথা খারাপই হয়ে গেছে। এক 1000 স্টেপ তো আই থিঙ্ক হয়ে গেছে না? কটা বাজে? না এখনো হয়নি।
এই দেখো এই দেখো এই দেখো খেলার স্টাইলটা দেখো, খেলার স্টাইলটা দেখো, এই দেখো এই দেখো, তুমি আমার খেলার স্টাইলটা দেখো। এই দেখো আরে কি হয়েছে তোমার? আচ্ছা বল আমি কি করেছি? ছাদের উপর অলরেডি 5 পাক দেওয়া হয়ে গেছে। আমি কি করেছি? আমি কি করেছি? বাইরের পরিবেশটা দেখো, বেশ সুন্দর ভাইবসটা চারিদিকে। আমি চলে গেলাম। রাগ করে মনে হচ্ছে চলেই গেছে। আমারই না সিরিয়াসলি আর ভালো লাগছে না, যে হয় না আমি পারি না এতক্ষণ ইগনোর করতে, বাট এতটাই টাইম হয়ে যাচ্ছে আমার হাসিও পাচ্ছে, আর হাসি কন্ট্রোল করে রাখতে না আরো বেশি কষ্ট হচ্ছে, আর ওদিকে একা একা র্যাকেট খেলছে। তো ঠিক আছে, আমি একটুখানি 5 মিনিট দাঁড়িয়ে নিচে চলে যাব। আর আমি তো আজকে ওর আশেপাশেই থাকছি না, মানে আমি হয় না ক্যামেরা যেটুকু অন করছি, আদারওয়াইজ আমি আন্টির ঘরে গিয়ে থাকছি, আন্টির সাথে কথা বলছি, আমি ওর আশেপাশে থাকছি না। আর ও তো যেটুকু টাইম ফ্যাক্টরির দিকে থাকছে। তো ঠিক আছে, এবার 5 মিনিট পরে নিচে যাব। তো এখন বাজে 7:30 অ্যান্ড আমি জাস্ট এই ফ্যাক্টরি থেকে বেরোলাম অ্যান্ড আজকের মতো তো কাজ অল ডান। বাট এখন বাড়ি কি যাব, বাড়ি গেলে তো চন্দ্রানী আবার কোনো কথা বলবে না। তো জানেন ওর কি হয়েছে, সারাদিন আমার সাথে এরকম কেন করছে। তো ফ্যাক্টরিতে বসে আমি অনেকক্ষণ ভাবার চেষ্টা করলাম যে ও কি আমার সাথে মানে কোনো মজা করছে, ইয়ার্কি করছে, নাকি সিরিয়াসলি কোনো কারণে রাগ করেছে। বাট রাগেরও কোনো কারণ আমি বুঝতে পারছি না। আর এরকম টাইপের মজা বা ইয়ার্কি ও আমার সাথে এর আগে কোনো দিনও করেনি। তো আই গেস ও এরকম টাইপের ইয়ার্কি আমার সাথে করবে না, হয়তো কোনো কারণে রাগ করেছে। তো রাগের কারণ না জানলেও ম্যাডামের রাগ তো আমার ভাঙাতে হবে। তো সেই কারণে এখন আমি বাড়ি যাব না, বাড়ি একটু পরে যাব। তো এখন গিয়ে আগে ম্যাডামের জন্য কিছু একটা কিনবো যেটা ওর খুব পছন্দের। তো সেটা পেয়ে যদি ওর একটু রাগ কমে আমার উপর। তো এই তো পেয়ে গেছি ম্যাডামের ফেভারিট চকলেট। ওর কি হয়েছে তো আমি জানি না, বাট এবার আমি যেটা নিয়ে যাচ্ছি মানে এই চকলেটটা, তো এটা দেখলে ম্যাডাম আর রাগ করে থাকতে পারবেই না আমার উপর। তো এখন তো বাজে 8:30, আর আমরা ছাদ থেকে নেমেছিলাম 5:30 একটু আগে দিন 5:30টার দিকে গৌরব বাবার ফ্যাক্টরিতে গেছে। আর এখনও তো আসেনি, মানে ওর আজকে এমনি একটু কাজের চাপ আছে, আর ওরই কাজের চাপের মধ্যে আমি আজকে ওর সাথে এই করছি, মানে হয় না এখন আমার নিজের কোথাও গিয়ে একটু গিল্টি ফিল হচ্ছে, বা এরকম মনে হচ্ছে যে আমি ওকে এরকম একটা এক্সট্রা প্রেশার দিচ্ছি বা হেডেক দিচ্ছি, যে কেন আমি ওর সাথে কথা বলছি না। একটু হলেও তো টেনশন করছি, একটু হলে না অনেকটাই করছে, মানে ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না যখন করছে। তো সেই কারণে আমি ভাবলাম যে চলো, আমার আর দরকার নেই এই চ্যালেঞ্জ কন্টিনিউ করার, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, আমারও আর ভালো লাগছে না। তো আমি তাই ঠিক করেছি যে গৌরব তো 9টার মধ্যে বাড়ি চলেই আসবে, তো ও বাড়ি চলে আসলে তারপরে আমি ওর সাথে আজকে কথা বলে নেব, কারণ আমার আর ভালো লাগছে না, অনেকক্ষণ হয়েছে। তো যথেষ্ট আমি প্র্যাঙ্ক করে ফেলেছি, তো এই কারণে আমি প্র্যাঙ্ক করতে চাই না, কারণ প্র্যাঙ্ক করা মানে তখন জিনিসটা নিজের কাছে না নিজে খুব খারাপ লাগে, যাই হোক না কেন। বাট স্টিল জিনিসটা আমার মজাও লেগেছে, যে হয় না ও অ্যাটলিস্ট অনেকটা বেশি অ্যাটেনশন দিয়েছে আজকে আমায়। এমনি সময় তো আমি ওর থেকে অ্যাটেনশন পাই, বাট আজকের অ্যাটেনশনটা তো ছিল অন্য লেভেলে। বাড়িতে তো চলে এসেছি, আর এই শীতের মধ্যে আমি বাইরে রয়েছি আর আরেকজন সুন্দর ঘুমাচ্ছে। অসুবিধা নেই, একজন তো আমার উপর রাগ করেছে, তো রাগ করলে তো কারো আনা কোনো জিনিস খেতে নেই। তো আমি নিয়ে এসেছি আমার পছন্দের চকলেট। তো এবার এখন বসে বসে শীতের মধ্যে কমফোর্টারের তলায় বসে বসে চকলেট খাবো। এর রসার মোমেন্টস, এই যে কেউ কি খাবে একটা মোমেন্টস, মিচকি মিচকি হাসছে, চলবে একটা লাস্ট চান্স দিলাম কিন্তু। দেখি দেখি হাসিটা দেখি। আরে কি হয়েছে তোমার? আচ্ছা সরি সরি সরি, যার জন্যই রাগ করেছে সরি সরি। আর কতক্ষণ রাগ করে থাকবে? দুদিন পর ফেরোর রোসার, তো ফার্স্ট চকলেটটা আমিই খাচ্ছি। কে একজন খাবে? খাবে না কে একজন খাবে? আর একজন আমাকে সকাল থেকে দেখতে পাচ্ছিল না, এখন চকলেট পেয়ে পক করে খেয়ে নিল। কি কথা বলছি আমি শুনতে পাচ্ছি। আমি কি ভুল করেছি বলো, আমি কি ভুল করেছি? আরে বুদ্ধু,
কি বুদ্ধু? আমি তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম এতক্ষণ। প্র্যাঙ্ক? কি জন্য প্র্যাঙ্ক? যে তোমায় আজকে আমি সারাদিন ইগনোর করে থাকবো। বাই, দিস ইজ নট ফেয়ার। আমি কেমন ইগনোর করতে পেরেছি? আমি একটু আগে গাড়িতে বসে বলছিলাম যে ও তো এই টাইপের ইয়ারকি আমার সাথে কোনোদিনও করেনি, তাহলে হয়তো আমার উপর কোনো কারণে রাগ করেছে। আর তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছিলে। সবাই বলে গৌরবদের সাথে প্র্যাঙ্ক করো প্র্যাঙ্ক করো, আর নয়তো সবাই আইডিয়া দেয় ব্রেকআপ প্র্যাঙ্ক করো এই করো। সেসব তো আমি কোনোদিনও করবো না, বা আমি চেষ্টাও করবো না ওরকম বাজে বাজে প্র্যাঙ্ক করার। বাট এই প্র্যাঙ্কটা কেমন যে আমি তো তোমায় দেখতেও পাচ্ছি না, কেমন ইগনোর করলাম তোমায়। সারাদিন জানো আমার মনটা কত খারাপ হয়েছিল। আমারও তো মন খারাপ হয়েছিল। আমি এখন এমনি তোমার সাথে কথা বলতাম, কিন্তু তুমি চকলেট এনে আমার মন খারাপটা একটু ঠিক করে দিলে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।